দিনের পর দিন কোটা এলাকার একটি মদ কারখানার বর্জ্য মজুত করা হচ্ছে রাইস মিলের গোডাউনে, যার কারণে এলাকায় যেমন দুর্গন্ধ ছড়াচ্ছে তেমনি দূষিত বর্জ্যের জলে চাষের জমিও নষ্ট হচ্ছে। তীব্র দুর্গন্ধে অসুস্থ হয়ে পড়ছে এলাকার মানুষ, এছাড়াও নানা রোগে আক্রান্ত হচ্ছে সবাই। এই নিয়ে পুলিশের কাছে বারবার বলা হলেও কোনো কাজ হয়নি। বাধ্য হয়ে আজ কাকসার পানাগড় মোড়গ্রাম রাজ্য সড়কের ওপর বসে পড়ে বিক্ষোভে সামিল হয়েছেন এলাকার সমস্ত মানুষ। তবে এদিন কাকসার দোমরা এলাকার মানুষের এই রাস্তা অবরোধের জেরে অবরুদ্ধ হয়ে পড়ে উত্তরবঙ্গের সাথে দক্ষিণবঙ্গের যোগাযোগ, কারণ এই রাজ্য সড়ক হয়ে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের যোগাযোগ। রাস্তা অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাকসা থানার পুলিশ। পুলিশের পক্ষ থেকে উত্তেজিত জনতাকে বোঝানোর চেষ্টা করা হয়, তবে এলাকার সমস্যা সমাধানের জন্য পুলিশকেও ঘিরে ধরে বিক্ষোভ শুরু করে স্থানীয় আদিবাসী সমাজের মানুষজনেরা। বিক্ষোভকারীদের আরও অভিযোগ, এলাকার এই সমস্যা এক আধ দিন নয়, 3 থেকে 4 মাস ধরে এই সমস্যা চলছে। ছাত্রছাত্রীরা স্কুলে যেতে পারছে না, তাই নিরুপায় হয়ে আজ স্কুল কামাই করে রাজ্য সড়কের ওপর ছাত্রছাত্রীরাও আন্দোলনে সামিল হয়েছে। এর আগে সমস্যা সমাধানে বহু প্রতিশ্রুতি মিলেছে, কিন্তু কোনো কাজ হয়নি। বাধ্য হয়ে আজ তারা রাস্তায় নেমেছেন। আন্দোলনকারীদের হুঁশিয়ার, অবিলম্বে এই বর্জ্য সরানো না হলে আন্দোলন চালিয়ে যাওয়া হবে। আমরা দাবি রেখেছি এখানকার মিল মালিক একজন জমিদার গৌতম ভট্টাচার্য এখানে মদের জাপ মিলের মধ্যে ছড়িয়ে রেখেছে। ওই মদের গন্ধে আমরা গ্রামবাসীরা থাকতে পারছি না। এই দুর্গন্ধ তাড়াতাড়ি এখান থেকে সরানো হোক। পূর্বেও আমরা এইভাবে আন্দোলন করেছিলাম, কোনো কার্যকরী হয় নাই, যার ফলে বাধ্য হয়ে আমরা পুনরায় আন্দোলনে নেমেছি। এই দুর্গন্ধ যত তাড়াতাড়ি যাবে আমরা তত তাড়াতাড়ি আমাদের সংগ্রাম করে নেব। আমরা এখন চাইছি যে এর আগে আমরা 3বার এরকম রোড অবরোধ করেছিলাম। আমাদের একটাই কারণ যে আমাদের হচ্ছে যে এইখানে গৌতম ভট্টাচার্য রাইস মিলের নাম গৌতম ভট্টাচার্য আর কি মালিকের নাম। এই গৌতম ভট্টাচার্য যে এই 5 মাস আগে গোলবাস থেকে যে মদের জাপটা যে মদ হয়, মদের থেকে জাপ হয়ে যায়, সেই জাপটা এখানে রেখেছে। আমরা কিন্তু ওটা জানতাম, পরবর্তীকালে আস্তে আস্তে আমরা জানতে পারলাম যে এইটা বিশাল দুর্গন্ধ এবং এখানে প্রায় গ্রামের প্রতি লোক কিন্তু অসুস্থ হয়ে পড়ছে এবং ঘরে খাবার খেতে পারছে না, ঘুমাতে পারছে না, বুঝতে পারছেন। তো এরপরে আমরা কি করেছি, আজকে আবার আমরা পথ অবরোধ করেছি যে যাতে পুলিশ প্রশাসন এসে এটা একটা নিজের দায়িত্ব নিয়ে এটা পরিষ্কার করিয়ে দেয় এবং ভবিষ্যতে যেন এই জাপ গোলবাস থেকে এসে না ঢোকে রাইস মিলে। হ্যাঁ, এবং আমরা চাই যে পুলিশ প্রশাসন আমাদেরকে কথা দিয়ে যাক যে আমরা কদিনের মধ্যে ওটা ক্লিয়ার করে দেব। এই সেন্টটা যেন আমরা না পাই। দুর্গন্ধ ছড়াচ্ছে। কিসের জন্য? কিসের জন্য? মদের জাপ রাখা আছে এই রাইস মিলটায়। 2 নম্বর কারবার চলছে। 2 নম্বর কারবার চলছে, মানুষের ক্ষতি হচ্ছে, ডায়রিয়া হয়ে যাচ্ছে বয়স্ক মানুষের, তারপরে বাচ্চা ছেলের শরীর খারাপ হয়ে যাচ্ছে, তারপরে পেছনের জমির ধানগুলা নষ্ট হয়ে যাচ্ছে, চাষের জমিও নষ্ট হয়ে যাচ্ছে, তারপরে মাছি, বড় বড় মাছি ভাত যখন খেতে বসছি যখন উড়ে আসছে, যখন খিদালেও পালাচ্ছে না, সেই জন্য রাস্তা অবরোধ করেছো। তাই জন্য রাস্তা অবরোধ করেছি। আগেও জানিয়েছি আমরা, কাজ হয়নি। কি